হাতে এগুলো কি মাখাচ্ছিলাম? হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল উঠেই আমি ব্রাশ করে মুখ ধুয়ে দেখলাম আমার আব্বু আমাদের জমি থেকে কতগুলো ধনে পাতা এনেছে। তো ধনে পাতা কি হবে জিজ্ঞেস করতে আমার আব্বু কি বললো দেখো, চাটনি। হ্যাঁ আজকে এটাই বানানো হবে। এদিকে আমার মা ভাপা পিঠে বানাচ্ছিল, আমি লেগে পড়লাম চাটনি তৈরি করতে। প্রথমেই ধনে পাতার নিচের অংশটা কেটে বাদ দিয়ে উপরের অংশটা কুচি কুচি করে কেটে নিলাম। এখানে গোটাও রাখতে পারো, এটা বেশি পরিমাণে তাই আমরা ছোট ছোট করে কেটে ভালো করে ঘাস আছে কিনা দেখে বেছে ধুয়ে নিলাম। তারপরে একটু জল ঝরাতে রোদে দিয়ে দিলাম। জল ঝরে গেছে, এবার মিক্সিতে অল্প করে ধনের পাতা, কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে পেস্ট করে নেব। আর পেস্টটা একদম মিহি হবে যাতে গোটা না থেকে যায়। এরকম ভাবে কাঁচা লঙ্কা, ধনে পাতা, লবণ দিয়েই পুরোটাই আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো পেস্টটা কতটাই মিহি হয়ে গেছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম কিছু পাকা তেঁতুল, আর তারপরে তেঁতুলটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে মিক্সির জারে নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম চিনি। এখানে আমি চিনিটা বেশি পরিমাণে নিয়েছিলাম কারণ ধনে পাতাটাও বেশি ছিল। তারপরে চিনি, তেঁতুল ও তেঁতুল গলানোর জলটা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। আর এটার কালারটা যা দেখো একদম চকলেটের মতো। তারপর দুটো পেস্ট একসঙ্গে ভালোভাবে এবার হাতে করে মেখে নিতে হবে। এটা ততক্ষণ মেখে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। দেখো এবার এটার কালারটা একদম পারফেক্ট এসে গেছে। তারপরে ওটাকে নিয়ে চলে গেলাম আমার বড় আব্বুর ছাদে, কারণ আমাদের কোনো ছাদ নেই, তবুও ওটাই আমাদের রাজপ্রাসাদ। এখানে আমার আব্বু আমার রাজকুমারীর মতো রাখে। তো যাই হোক, তারপর আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, সেই থালায় আমি পুরো পেস্টটা ঢেলে দিলাম। পেস্ট বললে ভুল, কারণ এটা শুকিয়েই হয়ে যাবে আমার পাতার আচার। আর এটা কিন্তু ভরপুর রোদের মধ্যে দিতে হবে, কারণ রোদে না দিলে এটা ঠিকভাবে শুকাবে না, আচারটাও পারফেক্ট ভাবে হবে না। তারপর আমি বেশ বড় সাইজের দুটো কাঠি ও একটা বড় সাইজের নেট নিয়ে চলে এসেছি, কারণ কাঠি দুটো থালের উপরে ক্রস ভাবে দিয়ে তার উপরে এই নেটটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তো ভালোভাবে নেটে চাপিয়ে দিয়ে আমি চারদিকে 4টি ইট দিয়ে দিলাম। তো এইভাবেই 3-4 দিন রোদে দিয়ে দিলে আমাদের আচার পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আজকের মধ্যে এখানেই শেষ, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।